যে কাজে লাগবে মাহফুজ যে কাজে লাগাবে সে কাজেই ধর। পর্দাটা ছোট করলে পুরো চোখ মুখটা আচ্ছা সমস্যা নেই। মাহফুজ যে কাজে লাগাবে সে কাজে ধর। নাগিনী নাগ মন মোহিনী লাগ ভেলকি লাগ বিলাইয়ের হাড্ডি মাহফুজ চোখে মুখে মন লাগ 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 দোয়া লাগে। নাগিনী নাগ মন মোহিনী নাগ ভেলকি লাগ যখন নিকালে মাহফুজের চোখে মুখে অন্তর আসমান জমিনে লাগ 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 দোহাই আল্লাহটা চলে গেছে। আজ থেকে যে মন্ত্র দেয় যেভাবে চালাবে সেভাবে চলতে হবে তোমাকে। মন্ত্র লাগবে না, এমনি বললে এমনি শুনবো, শুধু গুরু দোয়া লাগবে। হ্যাঁ গুরুদ্বয় তো অধ্যায় লাগবে। তো ঘটনা হচ্ছে কি, বিশেষ করে স্বামী স্ত্রী মিলের কাজে ব্যবহার করবে, জিনভূত সরানোর ক্ষেত্রে ব্যবহার করবে। এটা হলো বিলাইয়ের অরিজিনাল হার। আমি আজ তোমাকে চিন্তা করলাম তুমি পৃথিবীতে মানুষ রূপে আশপাশ আছেন সেটা আমার কাছে মনোভূত হও। তারপরে আমি দেখি কোন মানুষ গর্ভে তোমাকে পাঠানো যাবে, তোমার কোন কার গর্ভে আসবেন সেটা জানানোর পর আমি অনুমতি দেবো। আল্লাহর তরফ থেকে তুমি তার গর্ভে আসতে পারবেন, সমস্যা হবে না। স্বয়ং আল্লাহ পাঠাবে, কিন্তু মানুষ আমি ও ছিলাম মাত্র। আর এই হাড্ডি আজ থেকে লাল কাপড় দিয়ে আগে সরষের তেল মাখবে, অমাবস্যাতে সরষের তেল সুন্দরকে মাখবে। অমাবস্যা পূর্ণিমাতে সরষের তেল মাখবে বলবে, এবং সরষের তেল মাখলে আর যদি সিঁদুর দেওয়া হয় তাহলে আর না ভালো হয়। সিঁদুরটা দিবার করলে ঠিকা না পারবে কিনা আল্লাহ জানে, চ্যাংরা মানুষ। আচ্ছা দেখ, সরষের তেল মাখলেই হবে, আর একটু সিঁদুর দিবে। অমাবস্যা কয় পূর্ণিমা দিতে হবে? অমাবস্যাতে মানে প্রত্যেক অমাবস্যাতেই দিবেন ওই। আর এই ছোলের ডান কানি লগের 1 ফোঁটা রক্ত এই হাড্ডিতে দিবে, তাহলে সেটা আরো জিন্দা হয়ে যাবে। তখন রক্তের সাথে মিলে যাবে, তখন অন্তর্চক্র কিন্তু খুলবে লাগবে। কিন্তু এর সাইডে কোনো ক্ষতি হবে না তো? আমি পুরাপূর্ণ চক্ষু খোলার অনুমতি দিচ্ছে না, তবে জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে। তো 6 মাস বছর আগের ঘটনাগুলো বলতে পারবে না বলা নয়। তো কি আছে, কয় টাকা আছে, কী দিয়ে ভাত খেয়েছে এরাও বলতে পারবে, সমস্যা নাই। এরা আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি আর এখন থেকে তোমাকে আমি যখন ডাকবো শনিবার মঙ্গলবারকে গণনা করা হবে, তুমি প্রত্যেকটা কাজে গণনা করবেন এবং প্রত্যেকটা কাজ দেখবেন এবং প্রত্যেকটা কাজের গণনা করবেন। কারণ মানুষ দেখবার চায়, আমি যদি বলি তাহলে বিশ্বাস করবো না। একজনের মাধ্যমে যদি বলা হয়, গণনা করা হয়, তাহলে সেটা হবে। কারণ আমি মিথ্যা কথা বলতে পারি, তাহলে আর একজনের বিশ্বাস যে আর একজনের অন্য আলগা মানুষ এসে বলতেছে বা গণনা করতে, সঠিক কথাটা তুমি তো কয়দা পারবেন, তোমার সমস্যা নাই তো। সেই শক্তি তো দিতে হবে, এমনি তো পারবো না। আচ্ছা আমি দিচ্ছি। একটু দাঁড়ান, আগে 5 জনের থেকে হুকুম নেন এদের, কিন্তু আমি জব দিতে কিছু পারবো না। আমি সেই দার ভাই নিতে পারবো না, কারণ এর যদি কোনো শারীরিক ক্ষতি হয়, আপনি যে বললেন যে অন্য দিক বন্ধ হয়ে যেতে পারে, তাহলে তখন আচ্ছা হ্যাঁ, আমি যেন বুঝতে পারি, কিন্তু একে তো বুঝতে পারি না। বলবো তো আমি যখন বলবে যে বিড়ালের রুহ, আমার বসে যে বিড়ালের রুহ আছে সেটা আমার গায়ে ভিড় হোক, তখন আমি যেন দেখতে সবকিছু বুঝে, আমি যেন এর মুখ দিয়ে বলতে পারি। আচ্ছা ঠিক আছে। এবং এর যে দেবতারা আছে তারা বললে তো কোনো সমস্যা নেই, কিন্তু একে তো দেখতে হবে না। একে সেই সময়ের বেশাদের পর তো সেটা তখন খুলে দিলেই হবে। আর যদি খুলে দিলে সমস্যা না হয় তাহলে দেন না। আমি পুরাপূর্ণটা দিচ্ছি না, তবে বুঝতে পারবেন, জানতে পারবেন, একবারে ক্লিয়ার নয়। কিন্তু যেটা করবেন মানে আধা বুঝতে পারবেন আর আধা বুঝতে পারবেন না। মানে কি, যেটা বুঝা পারবেন ওটাই ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন, ঠিক ওটাই হবে। কিন্তু যদি পুরাপূর্ণ চোখ ক্লিয়ারকে দেয় তাহলে কালে পৃথিবীর বুকে তোমার সন্তান আসবে না। যার কারণে আমার এই ভক্তর বাচ্চা আসবে না, যার কারণে আমি পুরাপূর্ণ চোখটা খুলে দিচ্ছি না। অমাবস্যা 12টা অমাবস্যা মাসে আসবে, 12টা অমাবস্যায় ডান কালীনগের একটু রক্ত 3 ফোঁটা দিবে, সরষের তেল দিবে, একটু সিঁদুর দিবে, দেওয়ার পর মালিশ করবে, ধূপকাঠি মোমবাতি ঘেরিবাতি জাগাবে, আর কটকট কঞ্জি কট
এই বিলাইয়ের হাড্ডির হু আমার বাতুনি চক্ষু খোলাসা কর। শিব দুর্গা মা কামাখ্যা গুরু বকিলের দোহাই কবি, আর এই কপালেঙ্কে ঠকা দিবি আস্তে আস্তে। এ ছেলে দিবে, হ্যাঁ ছেড়ে দিবি, তাহলে তখন এটা খুলবে। আস্তে আস্তে বুঝতে পারবো, খুলবে। কিন্তু আরও কিছু আছে রহস্য, আর একটি রহস্য বললে গেলে জীবনে ছলপল হবে না। আজকে থেকেই কোথায় কি আছে, কোন জিন পরি কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোন জিনিস কোথায়, সব কিছু দেখা পাবে। কিন্তু আমি ওটা আমি আর দিব না এখন, কারণ বাচ্চা দরকার, ছেলেটা আমার ভক্ত, পৃথিবীতে বাচ্চা কাচ্চার দরকার, জগৎ সংসার করার দরকার। ওটা যদি না দেই তাহলে কাল আল্লাহর দরবারে আমি ছেকে থাকবো। তাই আল্লাহর দরবারে আমি কেন ধরা খাবো, কারণ আমার গুরুর কাছে আমি কি কৈফত দেবো। আর যদি এই ভক্ত যদি কয় যে না আমি স্বয়ং জিনকে বিয়ে শাদী বা পরীকে বিয়ে শাদী করে চলবো, তাহলে কালে পৃথিবীর বুকে বিয়ে শাদী দিব না, তাহলে ছলপরের দরকার নাই। মানে কি এই চিপে আসার পর আমি বাতুনির চক্ষু পুরা দমে খুলে দেবো। সব- আচ্ছা, এটা বন্ধের পর তার মুর্শিদের মুখে আগে শোনেন, এবং এই 5 জন আছে তারা কি বলে। আমি তো ওদের মুখে আমি শুনবো না, হুকুম দেয়নি আলা আমি, রাখনি আলা আমি, বাঁচানি আলা আমি, মাননি আলা আমি। আপনি তাদেরকে পাননি, শুধু আশকুনিকে পাইছেন। আমি তো তুমি যেটা যেটা জানবাস আছেন, যেটা বলবা চাচ্ছেন, এটা হাজার গুণ উপরে আমি আছি, কিন্তু ওই জিনিসটাতে আমি খোলাসা করতে চাচ্ছি না। ওরাই যদি খোলাসা করে দেই তাহলে আমার অস্তিত্ব বলতে কোনো জিনিস পৃথিবীতে থাকবে না। ছেলের উপরে আসেন, কিন্তু তাদের 5 জনের উপরে ওঠা কোনো মতেই সম্ভব না। হ্যাঁ বললে